আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিকের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতি এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তৃতীয় শ্রেণীর দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতি। আমাদের সাথে একজন গেস্ট আছেন, অতিথি আছেন আমাদের আনিকা তাবাসসুম ফারিয়া। আজকে আমরা তার সাথে পড়াশোনা করব। তিনি আমাদের আজকে সার্বিক সহযোগিতা করবেন, হেল্প করবেন। চলুন পড়া শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? চলুন আমরা পড়া শুরু করি। প্রশ্ন 1, প্রাণী কাকে বলে? প্রাণী কাকে বলে? যাদের প্রাণ আছে, খাবার গ্রহণ করে, এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে এবং বংশবৃদ্ধি করে, তাকে প্রাণী বলে। যেমন মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি। যাদের প্রাণ আছে তাদের প্রাণী বলা হয়। বইয়ের ভাষায় আমরা এভাবে লিখব, যেমন হাঁস, মুরগি, এদের সবগুলোরই প্রাণ আছে। কেমন? প্রশ্ন 2, প্রাণী দেহের সাধারণত অঙ্গগুলো কি কি? লিখো। প্রাণী দেহে সাধারণত কি কি অঙ্গ দেখা যায়? প্রাণী দেহের সাধারণত অঙ্গগুলো হলো চোখ, কান, মুখ। চোখ, কান, মুখ হলো সাধারণ অঙ্গ। এছাড়াও আরও অন্যান্য অঙ্গগুলো আছে, যেমন নাক আছে, বক্ষ বা বুক আছে, পেট বা উদর আছে। তবে সাধারণ অঙ্গগুলো হলো চোখ, কান এবং মুখ হলো প্রাণীদেহের সাধারণ অঙ্গ। আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্ন নাম্বার 3, মাছের দেহে কি কি অঙ্গ থাকে? আমরা যে মাছ খাই, মাছ তো পানিতে চলে। মাছের দেহে কি কি অঙ্গ থাকে? মাছের দেহে সাধারণত চোখ, মুখ, পাখনা, কান, আয়েশ ও ফুলকা থাকে। মাছের দেহে পাখনা থাকে, মাছের কান থাকে, মাছের গায়ে আঁশ থাকে এবং ফুলকাও থাকে। কেমন? আমরা মাছের চিত্র থেকে তার দেখতে পাচ্ছি। 4 নম্বর প্রশ্ন, বিড়ালের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ আছে? বিড়াল খুবই সুন্দর একটা প্রাণী, তার কি কি অঙ্গ প্রত্যঙ্গ আছে? বিড়ালের চোখ, কান, নাক, মুখ, পা, লোম বা পশম, লেজ আছে। বিড়ালের চোখ, কান, নাক, মুখ, পা, লোম মানে হলো পশম, লেজ, এগুলো আছে। আমরা বিড়ালের ছবি থেকে তা দেখতে পাচ্ছি। দেখো। প্রশ্ন নাম্বার 5, কুমিরের দেহে কয়টি পা থাকে? কুমিরের দেহে কয়টি পা থাকে? কুমিরের দেহে 4টি পা থাকে। কুমিরের দেহে 4টি পা থাকে। কুমির পানিতেও থাকতে পারে, আবার স্থলেও থাকতে পারে, জলেও থাকতে পারে, স্থলেও থাকতে পারে। কুমির একটা সরীসৃপ প্রাণী, এটা উভচর প্রাণী। কুমিরের ছবি দেখতে পাচ্ছি আমরা, এগুলাকে কুমির বলা হয়। দেখো কুমির। 6 নং প্রশ্ন, পাখির কি কি অঙ্গ থাকে? পাখির চোখ, ঠোঁট, কান, ডানা, লেজ, পালক ও পা। পাখির ডানাও থাকে, পাখি ডানা দিয়ে উড়ে, দেখতে পাচ্ছি আমরা পাখি দুটো উঠতেছে। পাখির পালক থাকে, পালক মানে হচ্ছে আঁশ, শরীরের যে আঁশ থাকে না, সেগুলোকে পালক বলে। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। 7 নম্বর প্রশ্ন, কুমিরের কি কি অঙ্গ প্রত্যঙ্গ থাকে? কুমিরের চোখ, নাক, মুখ, কান, আঁশ, লেজ, পা থাকে। কুমিরের থাকে চোখ, নাক, মুখ, কান, আঁশ, লেজ ও পা। পরের প্রশ্ন 8, ব্যাঙের কি কি অঙ্গ থাকে? ব্যাঙ তো উভচর প্রাণী, ব্যাঙের কি কি অঙ্গ প্রত্যঙ্গ থাকে? চোখ, নাক, মুখ, কান, ত্বক ও পা থাকে। ত্বক, ব্যাঙের ত্বক থাকে। কেমন? ব্যাঙের গায়ে আঁশ থাকে না, ব্যাঙের গায়ে ত্বক থাকে। ত্বক মানে চামড়া। চোখ থাকে, নাক থাকে, মুখ, কান, ত্বক ও পা থাকে। ব্যাঙ লাফায়। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 9 নম্বর প্রশ্ন, বাঘের কি কি অঙ্গ প্রত্যঙ্গ থাকে? বাঘ জাতীয় পশু, বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার।
বাঘের চোখ, নাক, মুখ, কান, লোম বা পশম কি? পশম। লেজ ও পা থাকে। বাঘের দেহে পশম থাকে, পশম, লোম, পশম থাকে, লেজ ও পা থাকে। বাঘ তো আমরা সবাই চিনি। 10 নম্বর প্রশ্ন, চোখের কাজ কি? আমাদের যে চোখ আছে, চোখের কাজ কি? প্রাণীদের যে চোখ আছে, চোখের কাজ কি বলো? আশেপাশে সবকিছু দেখতে, খাবার সংগ্রহ করতে, শত্রুর কবল থেকে বাঁচতে, বাঁচতে চোখ সহায়তা করে। চোখ দিয়ে আমরা দেখি, খাবার দেখি, শত্রুর কবল থেকে বাঁচতে পারি, আমরা কোনো বিপদ দেখে দূর থেকে দূরে পালাতে পারি। নাকের কাজ কি? নাক তো আমরা সবাই চিনি। নাক দিয়ে আমরা কি করি? শ্বাস গ্রহণ এবং ঘ্রাণ নেওয়ার জন্য নাক ব্যবহার হয়। নাক দিয়ে আমরা শ্বাস গ্রহণ করি, ফুলের ঘ্রাণ নেই, ভালো ভালো খাবারের ঘ্রাণ নেই। এই জন্য শুধু আমরা না, প্রাণীরা নাক দিয়ে শ্বাস গ্রহণ করে, ঘ্রাণ নেয়। কেমন? প্রশ্ন 12, কানের কাজ কি? কানের কাজ কি বলো? কোনো কিছু শোনার জন্য কান ব্যবহার করা হয়। কোনো কিছু শোনার জন্য, কারো কথা শোনার জন্য, কোনো কিছু শোনার জন্য আমরা কান ব্যবহার করে থাকি। পরের প্রশ্ন 13 নম্বর, মুখের কাজ কি? মুখের কাজ কি? কথা বলা, খাদ্য পানি গ্রহণের জন্য মুখ ব্যবহার হয়। কোনো কিছু খাওয়ার জন্য, কথা বলার জন্য, কেমন আমরা মুখ ব্যবহার করে থাকি। আমরা খাই মুখ দিয়ে, খাদ্য ও পানি গ্রহণ করে থাকি, কথা বলি। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। পাখনার কাজ কি? পাখনা, মাছের পাখনা আছে পানিতে, পাখনার কাজ কি? পানিতে সাঁতার কাটার জন্য পাখনা ব্যবহার হয়। মাছ পানিতে সাঁতার কাটার জন্য পাখনা ব্যবহার করে থাকে, পাখনা দিয়ে মাছ পানিতে সাঁতার কাটে। 15 নম্বর প্রশ্ন, ডানার কাজ কি? ডানার কাজ কি? ডানা পাখিরা উড়াউড়ির জন্য ব্যবহার করে থাকে। ডানার কাজ কি বলো? উড়ার জন্য ডানা ব্যবহার করা হয়। পাখি যখন উড়ে, এই উড়ার জন্য পাখির কি লাগে? ডানা লাগে। ডানা না থাকলে পাখি উঠতে পারবে না। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি 16 নম্বর প্রশ্ন, পায়ের কাজ কি? লেগ। হাঁটা, দৌড়ানো ও লাফ দেওয়ার ক্ষেত্রে পা ব্যবহার করা হয়। আমরা পা দিয়ে হাঁটি, আমরা দৌড়াই, আমরা পা দিয়ে লাফ দিই। লেগ মানে পা, তাই না? দেখো ছবিতে দেখো। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্নে চলে এসেছি। হাড়ের উপস্থিতি বিবেচনা করে প্রাণীকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি? হাড়ের উপস্থিতির উপর বিবেচনা করে প্রাণীকে 2 ভাগে ভাগ করা হয়েছে, যথা হাড় বিশিষ্ট প্রাণী, হাড়বিহীন প্রাণী। হাড় বিশিষ্ট প্রাণী এবং হাড়বিহীন প্রাণী। হাড় বিশিষ্ট মানে যাদের হাড় আছে, হাড়বিহীন মানে যাদের হাড় নাই। পরের প্রশ্ন, মেরুদণ্ডের উপর ভিত্তি করে প্রাণীকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি? মেরুদণ্ডের উপর ভিত্তি করে প্রাণীকে 2 ভাগে ভাগ করা যায়, মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী। 1 হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, 2 হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণী যাদের মেরুদণ্ড আছে তাদের বলা হয় মেরুদণ্ডী প্রাণী, আর যাদের মেরুদণ্ড নাই তাদের বলা হয় অমেরুদণ্ডী প্রাণী। তাহলে মেরুদণ্ডের উপর ভিত্তি করেও 2 ভাগে ভাগ করা হয়েছে, মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী। হাড়ের উপর ভিত্তি করেও 2 ভাগে ভাগ করা হয়েছিল, হাড় বিশিষ্ট এবং হাড়বিহীন। চলো আমরা 19 নম্বর প্রশ্নে চলে যাই। মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও।
যে যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে তাকে মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মানুষ, মাছ ইত্যাদি। যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। মানুষের মেরুদণ্ড আছে, মাছের মেরুদণ্ড আছে, গরু ছাগলেরও আছে, হাড়টা আছে। 20 নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি। অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। যে সকল প্রাণীর মেরুদণ্ড নেই তাকে অমেরুদণ্ডী প্রাণী বলে, যেমন কেঁচো, প্রজাপতি, মৎস্য ক্যাঁচো, ইত্যাদি। প্রজাপতি, মশা এগুলোর দেহে কোনো হাড় নেই, এগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। পরের প্রশ্ন, বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মেরুদণ্ডী প্রাণীকে কয়টি ভাগে ভাগ করা যায়? বিভিন্ন বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে মেরুদণ্ডী প্রাণীকে 5টি ভাগে ভাগ করা যায়। যথা মাছ, পাখি, সরীসৃপ, উভচর। মাছ, পাখি, সরীসৃপ, উভচর এবং স্তন্যপায়ী। কয়টা হয়েছে? 5টি হয়েছে। মাছ, পাখি, সরীসৃপ, উভচর এবং স্তন্যপায়ী। এখন আমরা পড়ব 22 নম্বর প্রশ্ন। উভচর প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। যে সকল প্রাণী জল এবং স্থল উভয় জায়গাতেই বাস করে তাকে উভচর প্রাণী বলে, যেমন ব্যাঙ। আমরা আরো বলতে পারি সাপ, কুমির। যে সকল প্রাণী পানিতেও থাকে, মাটিতেও থাকতে পারে, বাঁচতে পারে, তাকে বলা হয় উভচর প্রাণী। ধন্যবাদ। পরের প্রশ্ন, সরীসৃপ প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। সরীসৃপ প্রাণী। যে সকল প্রাণী বুকে ভর দিয়ে চলে তাকে সরীসৃপ প্রাণী বলে, যেমন সাপ, কুমির, টিকটিকি ইত্যাদি। যে সকল প্রাণী বুকে ভর দিয়ে চলে তাদেরকে মোটামুটি আমরা সরীসৃপ প্রাণী হিসেবে চিনি। 24 নম্বর প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। বলো। যে সকল প্রাণী মায়ের দুধ পান করে তাকে স্তন্যপায়ী প্রাণী বলে, যেমন মানুষ, কুকুর, বিড়াল, তিমি, ডলফিন, বাদুড় ইত্যাদি। তিমি, ডলফিন, বাদুড় এরা সবাই মায়ের বুকের দুধ পান করে বেঁচে থাকে, আস্তে আস্তে বড় হয়। আমরাও মানুষ, আমরাও বড় হই, আমাদেরকে বলা হয় স্তন্যপায়ী প্রাণী। কেমন? এবার বলো, মাছের বৈশিষ্ট্য কি কি? মাছের কি কি বৈশিষ্ট্য আছে? মাছ পানিতে বাস করে, এরা ডিম পাড়ে, পাখনা দিয়ে সাঁতার কাটে। বেশিরভাগ মাছের দেহে আঁশ থাকে। মাছ পানিতে থাকে, এরা ডিম পাড়ে, পাখনা দিয়ে সাঁতার কাটে, মাছের দেহে আঁশ থাকে। খুব সুন্দর একটা প্রশ্ন ছিল। পরের প্রশ্ন 26 নাম্বার। এবার বলো, পাখির বৈশিষ্ট্যগুলো কি কি? পাখি ডানা মেলে উঠতে পারে, এদের দেহে পালক থাকে। বেশিরভাগ গাছে বাসা বানায় এবং ডিম পাড়ে। কি সহজ প্রশ্ন, এরকম করতেছো কেন? পারো। পাখির কি থাকে? পাখি ডানা থাকে, পাখি আকাশে উঠতে পারে, তারপর পাখিরা গাছে বাসা বানায়, পাখিরা গাছে ডিম পাড়ে, ডিম থেকে বাচ্চা হয়। কত সুন্দর প্রশ্ন। উত্তর, কীটপতঙ্গের দেহে কয়টি পা থাকে? কীটপতঙ্গ চিনো তুমি? কীটপতঙ্গের দেহে কয়টি পা থাকে? পোকামাকড়। কীটপতঙ্গের দেহে তিন জোড়া অর্থাৎ 6টি পা আছে। 3 জোড়া মানে 6টা। আমরা জানি 1 জোড়া সমান 2টা, আমরা গণিতে পড়েছি 1 জোড়া সমান 2টা, তাহলে 2 জোড়া সমান 4টা, 3 জোড়া সমান 6টা। কীটপতঙ্গের দেহে 6টি পা থাকে।
মানে 3 জোড়া পা থাকে। 28 নম্বর প্রশ্নে চলে এসেছি, কীটপতঙ্গের দেহ কয়টি অংশে বিভক্ত থাকে ও কি কি? কীটপতঙ্গের দেহ সাধারণত 3টি অংশে বিভক্ত থাকে। কি কি? যেমন মস্তক মস্তক, মানে মাথা, বক্ষ, বক্ষ মানে বুক, উদর, উদর উদর মানে পেট, উদর মানে পেট। মস্তক মানে মাথা, কীটপতঙ্গের মাথা থাকে, বক্ষ মানে বুক থাকে, উদর মানে পেট থাকে। কীট এবং পতঙ্গের মধ্যে কোনটি উঠতে পারে না? কীট এবং পতঙ্গ দুইটা মিলে হয়েছে কীট পতঙ্গ। কীট এবং পতঙ্গের মধ্যে কোনটি উঠতে পারে না? কীট এবং পতঙ্গের মধ্যে কীট উঠতে পারে না, যেমন পিঁপড়া। কীট এবং পতঙ্গ দুইটা মিলে হয়েছে কীট পতঙ্গ মানে পোকামাকড়। এর মধ্যে কীট উঠতে পারে না, কিন্তু পতঙ্গ উঠতে পারে, কারণ পতঙ্গের কি আছে? পাখা আছে। পতঙ্গ মানে পাখা, পাখা থাকে, কেমন? যার পাখা থাকে। পরের প্রশ্ন, 30 নম্বর প্রশ্নে চলে এসেছি আমরা। পোকামাকড়ের দেহের আবরণ কেমন? পোকামাকড় মানে কীট পতঙ্গ। পোকামাকড়ের দেহে হাড় থাকে না, এক ধরনের শক্ত খোলস বা আবরণ দ্বারা দেহ ঢাকা থাকে। পোকামাকড়ের দেহে হাড় থাকে না, এক ধরনের শক্ত খোলস বা আবরণ দিয়ে দেহ ঢাকা থাকে। তাদের পিঠে একটা খোলস বা আবরণ থাকে শক্ত। পরের প্রশ্ন, অ্যান্টেনা বা শুঙ্গ কাদের থাকে? সাধারণত কীটপতঙ্গের এক জোড়া অ্যান্টেনা বা শুঙ্গ থাকে। অ্যান্টেনা বা শুঙ্গ থাকে। দেখো, মশা, মাছি, কীটপতঙ্গের সামনে দেখো দুইটা লোম আছে না, ওগুলাকে বলা হয় অ্যান্টেনা বা শুঙ্গ। সাধারণত কীটপতঙ্গের এক জোড়া মানে দুইটি, এক জোড়া মানে কয়টি? দুইটি অ্যান্টেনা বা শুঙ্গ থাকে। দেখো তোমরা ছবির মধ্যে দেখতে পাবা। পরের প্রশ্ন, টেবিলটা আমরা পূরণ করি। এক পাশে আছে প্রাণী দেহ, অপর পাশে আছে কি কি আবৃত থাকে? মাছ, মাছের দেহ কি দিয়ে আবৃত থাকে? মাছের দেহ আর আইস দ্বারা আবৃত। তারপর পাখি, পাখির দেহ কি দিয়ে আবৃত থাকে? আখি দেহ, আখি না, পাখি। পাখির দেহ পালক দ্বারা আবৃত থাকে। এরপর হচ্ছে উভচর প্রাণী, উভচর প্রাণীদের দেহ কি দিয়ে আবৃত থাকে? উভচর প্রাণীদের দেহ এক ধরনের মসৃণ ও যে ভেজা ত্বক আবৃত থাকে, যেমন ব্যাঙের। এরপর হচ্ছে সরীসৃপ প্রাণীদের দেহ কিভাবে আবৃত থাকে? দেহ এক ধরনের শুষ্ক আঁশযুক্ত ত্বক দ্বারা আবৃত থাকে। পরের প্রশ্ন হচ্ছে স্তন্যপায়ী, স্তন্যপায়ীদের দেহ কিরকম থাকে? দেহ পশম, লোম বা ত্বক দ্বারা আবৃত থাকে। কিউআর কোডটি স্ক্যান করুন আর শিক্ষা সম্পর্কিত নতুন নতুন ভিডিও উপভোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়ালেখার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।